বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকেন এই শুভ কামনা করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্তের আশা। ঠিক দুপুর সময় প্রচুর রৌদ্র, এই রৌদ্রের মধ্যেই এই ভিডিও চিত্র ধারণ করতে চলে আসলাম কাতলা বিলের পারে, আমাদের ধর্মবাসা উপজেলা কাতলা বিলের পার। আজ 12/11/2024 সাল, রোজ মঙ্গলবার। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাতাস বইছে বিলের পারে। যে বিলের পার দেখতে পাচ্ছেন, একজনে পুকুর পিছতেছে, আবার কোন প্রচুর হাঁস থাকতেছে বিলে। এই হলো বিলের বৈশিষ্ট্য। আরেকজন দেখা যায় যে জমিতে পানি দিচ্ছে। কে ভাই পানি দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, একটু দূরে। তো এইভাবে বিলে অনেক লোক আছে, পোলাপান আবার মাছ ধরতে নামছে দেখতে পাচ্ছেন, আবার হাঁস দৌড়াচ্ছে। এই বিল জমির সাথে একটা অঙ্গে জড়িত। বিল একটা বন্ধের জন্য, একটা হাওয়ার জন্য বিলের ভূমিকা অপরিসীম। এই বিলে থাকলে যে হাঁস চাষ করতেছে মানুষ, মাছ চাষ করতেছে, কইন দিয়েছে, মানুষ মাছ খাচ্ছে, বাচ্চারা মাছ খাচ্ছে। হ্যাঁ, তারপরে এই 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 যে একজন পানি দিচ্ছে দেখা যায় দূরে জমিতে এখনো। হ্যাঁ, বিলে আবার গরু দোয়াচ্ছে, আবার নাল্লা ডুবাচ্ছে। মানে বিলের ভূমিকা অসীম। এই বিলটা নেওয়ার জন্য কিছু অসাধু মানুষ অতীতে নেওয়ার চেষ্টা করছিল, তো আল্লাহ হেফাজত করছেন বিলটাকে, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন এখনো। এভাবে উন্মুক্ত থাকে সাধারণ মানুষ যেন খেতে পারে। কারণ আপনি ক্ষমতা, সৌন্দর্য আর সম্পদ চিরস্থায়ী না। আপনি দেখে আসতেছেন যে ক্ষমতা চিরস্থায়ী না, সৌন্দর্য চিরস্থায়ী, সম্পদ চিরস্থায়ী না। আমরা যেভাবে রাজনীতি নিয়ে লাফালাফি করি, এভাবে যদি ইমান ইসলাম নিয়ে লাফালাফি করতাম তাহলে অনেক খেদায়ত হতো আমাদের। আমরা অমুক নেতা তমুক নেতা বলি, হ্যাঁ, অমুক বাংলা জয় বাংলা ছয় বাংলা বলি। আমরা জয় বাংলা ইসলামের জয় উত্তোলন করতাম, ইসলামকে এগিয়ে নিয়ে যেতাম। আমরা যদি দেশকে ভালোবাসার পাশাপাশি আমরা যদি ইসলামকে বিজয়ী করতাম, ইমানকে বড় করতে পারতাম, তাহলে দেশ সমৃদ্ধিশালী হতো, নিজে সমৃদ্ধিশালী, আখেরাতে পথটা সুগম হইতো। হ্যাঁ, এবং দেশও সমৃদ্ধিশালী হইতো। ইসলামের পতাকা, ইসলামের জান্ডা উঠতো। এখন দেশের একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের দেশ যাচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক কোনো সরকার নাই। রাজনৈতিক সরকার স্বৈরশাসক উপাধি পেয়েছে, উৎখাত হয়েছে। এখন যিনি আছেন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখা যাক কী সামনে ভালো একটা নেতৃত্ব আসবে। আর কি ভালো তো নেতৃত্ব আসবে, আমার রক্তে মাংসে দুর্নীতি মিশে গেছে। যে সরকারি আসে, এই বঙ্গবন্ধুতে শুরু করিয়া, হ্যাঁ, তা জিয়াউর রহমান, সেই স্বৈরশাসক এরশাদ, সেই এখন লাস্ট স্বৈরশাসক শেখ হাসিনা। মানে দেশ কে ভালো চালাবে? আসলে দেশকে তো দেখতে পাচ্ছি কেউই ভালোবাসে না, মন থেকে কেউ ভালোবাসে না। নাহলে স্বৈরশাসক হবে কেন? এই উপাধি পাবে কেন? ক্ষমতা চিরস্থায়ী, সৌন্দর্য চিরস্থায়ী, সম্পদ চিরস্থায়ী, যেহেতু চিরস্থায়ী, এটা আমরা সবাই জানি। তো ক্ষমতার আগে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, ক্ষমতা পাইলে পরে ভালো ব্যবহারটা কেন করি না? এটা দুঃখজনক, এটা খুবই কষ্টদায়ক। কারণ তারপরেও মানুষ যে যার কর্মের ফল পায়, দুনিয়াতেও পাবে, আখেরাতেও তো তার জন্য বরাদ্দই। দেখলেন রোকন চাচা হাঁস চড়াচ্ছে, প্রচুর হাঁস। হ্যাঁ, কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সকল দেশের রানী বলা হয়েছে, হ্যাঁ, আমার জন্মভূমি। কবির ভাষায় আর কি, কবির ভাষা। কত সুন্দর হাঁস দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। এই কামনা রেখে আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জীবনে বসন্ত এসে